আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। গতকাল তোমাদের এসএসসির ফলাফলটি প্রকাশ করা হয়েছে। এবারের ফলাফলটি কিন্তু অন্যান্য বছরগুলোর তুলনায় খুবই খারাপ হয়েছে। অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারেনি। অনেকে একটুর জন্য এক বিষয়ে ফেল করছে, আবার অনেকেই এমন আছে যাদের কিনা একটুর জন্য জিপিএ 5 মিস হয়েছে। এমত অবস্থায় কিন্তু তোমাদের ফলাফলটি পরিবর্তন করার একটি সুযোগ আছে, আর এই সুযোগটি কাজে লাগিয়ে কিন্তু তোমরা ফেল থেকে পাস করতে পারবে এবং অনেকেই তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারবে। তো চলো এখন জেনে নেওয়া যাক কোন পদ্ধতির মাধ্যমে তোমরা তোমাদের এসএসসির ফলাফলটি পরিবর্তন করতে পারবে। ফলাফল পরিবর্তন করার জন্য বোর্ড থেকে তোমাদেরকে যে সুযোগটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের খাতাটি আবার পুনরায় দেখাতে পারবে। আর তোমাদের খাতায় যদি কোনো প্রকার ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে কিন্তু সেটি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন হয়ে আসবে। অর্থাৎ তুমি যদি শিওর থাকো যে তোমার পরীক্ষা খুব ভালো ছিল কিন্তু কোনো কারণে তোমার ওই বিষয়ে ফেল চলে আসছে বা গ্রেড কম আসছে, এমত অবস্থায় কিন্তু তুমি ওই বিষয়টিতে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। যদি সত্যি তোমার খাতায় কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেটি এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন হয়ে আসবে। তো চলো এখান থেকে নেওয়া যাক তোমরা কিভাবে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কিন্তু তোমরা নিজে করতে পারবে। প্রথমেই তোমাদেরকে একটি এসএমএস পাঠাতে হবে। যে নাম্বারে এসএমএসটি পাঠাতে হবে সেটি হচ্ছে 16322। এই নাম্বারে গিয়ে তোমরা এসএমএসটি লেখা শুরু করবে। এখন চলো দেখে নেওয়া যাক তোমরা কি লিখে এসএমএসটি পাঠাবে। প্রথমে তোমরা বড় হাতের অক্ষরে লিখবে RSE। এই তিনটি অক্ষর তোমরা প্রথমেই টাইপ করবে, তারপর একটি স্পেস দিবে এবং স্পেস দেওয়ার পর তোমাদের বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর টাইপ করবে। তুমি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে DHA, যদি ময়মনসিংহ বোর্ডের হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে MIM, যদি রাজশাহী বোর্ডের হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে RAJ। অর্থাৎ তুমি যে বোর্ডের হয়ে থাকো না কেন ওই বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর টাইপ করবে, তারপর আরও একটি স্পেস দিবে। স্পেস দেওয়ার পর তুমি তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটি সঠিকভাবে টাইপ করবে। এসএসসি রোল নাম্বারটি দেওয়ার পর তুমি আরও একটি স্পেস দিবে। তারপর তুমি যে বিষয়টিতে আবেদন করতে চাচ্ছ ওই বিষয়টির সাবজেক্ট কোড তোমরা এখানে টাইপ করবে। যদি তোমরা একাধিক বিষয়ে আবেদন করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কমা দিয়ে সবগুলো বিষয়ের সাবজেক্ট কোড তোমরা এখানে লিখে দিবে। সাবজেক্ট কোড লেখা শেষ হলে তোমরা এসএমএসটিকে সেন্ড করে দিবে। এসএমএসটি সেন্ড করার সাথে সাথেই কিন্তু তোমাদের মোবাইল ফোনে একটি ফিরতি এসএমএস পাঠাবে। ওই এসএমএসে কিন্তু তোমাদের টাকার পরিমাণটা লেখা থাকবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হলে কিন্তু প্রতি বিষয়ের জন্য 150 টাকা করে লাগবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার পর তোমাকে যে ফিরতি এসএমএসটি পাঠাবে এটিতে কিন্তু টাকার পরিমাণ সহ একটি পিন নাম্বার দেওয়া থাকবে। এখন তোমাদেরকে এই আবেদনটি কনফার্ম করতে হবে। সেটি করার জন্য তোমাদেরকে আবারও আরেকটি এসএমএস পাঠাতে হবে। প্রথমে তোমরা লিখবে বড় হাতের অক্ষরে RSC, তারপর একটি স্পেস দিবে এবং তারপর লিখবে YES অর্থাৎ ES লিখবে, তারপর একটি স্পেস দিবে। স্পেস দেওয়ার পর তোমাদের যে পিন নাম্বারটি পাঠানো হয়েছে ওই পিন নাম্বারটি তোমরা এখানে লিখে দিবে। পিন নাম্বারটি দেওয়ার পর তোমরা আরও একটি স্পেস দিবে এবং তারপর তুমি তোমার মোবাইল নম্বরটি এখানে টাইপ করে লিখে দিবে। তারপর তোমরা এসএমএসটিকে সেন্ড করে দিবে। ব্যাস, তোমাদের কাজ কিন্তু শেষ। এখন যখন 30 দিন পরে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করবে তখন কিন্তু তুমি যে ফোন নাম্বারটি এখানে দিছ এই ফোন নাম্বারে কিন্তু তোমার রেজাল্টটি চলে আসবে। আশা করি কীভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হয় সেটি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।